প্রধান উপদেষ্টা লন্ডন সফর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার বৈঠক নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আকবর হোসেন, আপনাকে স্বাগত স্টুডিওতে। আপনার কাছে কয়েকটি বিষয় জানতে চাই, তবে প্রথম যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠকটি কেন হলো না? বৈঠকটি হয়নি বা হবে না, এটা এই মুহূর্তে আসলে পরিষ্কারভাবে বলা যাচ্ছে না। কারণ আপনারা জানেন যে ডিপ্লোম্যাসিতে অনেক কিছু এটা একটা ইভলভিং প্রসেস এবং প্রধান উপদেষ্টা আরো দুদিন এখানে লন্ডনে আছেন। তিনি শুক্রবার বিকেলে লন্ডন ত্যাগ করার তার কথা রয়েছে। এখন এই এই বৈঠকটা নিয়ে কিন্তু এখনো কাজ চলছে উভয় পক্ষের মধ্যে, ব্রিটিশ সরকারের দিক থেকে এবং বাংলাদেশ হাই কমিশন, বাংলাদেশে যারা কূটনীতিক আছেন তাদের মধ্যে এখনো কথাবার্তা, আলাপ আলোচনা এবং বিষয়টি নিয়ে কাজ চলছে। সুতরাং আসলে এই মুহূর্তে এটা বৈঠকটি হয়নি, এটা এখনো বলার সময় আসেনি। তবে আজকে যেটি হয়েছে এটা হচ্ছে, আজকে কিন্তু ব্রিটেনে একটা গুরুত্বপূর্ণ দিন। ব্রিটিশ সংসদে তাদের যে স্পেন্ডিং রিভিউ, যেটাকে আমরা বলি বাজেট, এই বাজেট উত্থাপন করা হয়েছে। আপনারা জানেন যে ব্রিটেনে কিন্তু বাজেট পলিটিক্যালি খুবই সেন্সিটিভ এবং এই বাজেটের উপরে নির্ভর করে সরকারের পলিসি, অর্থনৈতিক পলিসি, এবং সেগুলো মানুষের জীবনযাত্রাকে ব্যাপকভাবে প্রভাবিত করে। নিশ্চয়ই এটা বাংলাদেশেও করে। এবং এই বাজেটের উপর বিভিন্ন পলিটিক্যাল পার্টির ফিউচার নির্ভর করে সামনের দিনগুলোতে। সুতরাং এইসব কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী নানাভাবে, এবং ব্রিটেনের যে মেশিনারি তারা এটার মধ্যে ব্যস্ত রয়েছেন। কিন্তু আপনারা যেটা বলছেন, যেটা কনক্লুশনে পৌঁছে যাওয়া, আমি অবশ্য সেই কনক্লুশনে এখনই পৌঁছতে চাই না যে বৈঠকটা হয়নি বা হচ্ছে না। প্রধান উপদেষ্টা আরো দুদিন আছেন, কূটনৈতিক প্রচেষ্টা বা এটা নিয়ে আলাপ আলোচনা চলছে, দেখা যাক কি হয়। হ্যাঁ জি, সেই সাথে আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠকে আর কে কে থাকছেন। এবং আমরা জানি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু আজ লন্ডনে গিয়েছেন, তিনিও কি সেখানে থাকছেন কিনা জানাবেন? আপনারা যার কথা বললেন, আমিও গণমাধ্যম সূত্রে এটাই জেনেছি। আমার কাছে এর বেশি বাড়তি কোনো তথ্য অবশ্য জানা নেই। তবে এটা তো সবাই জানেন যে অলরেডি বিষয়টা বিএনপির দিক থেকে ক্লিয়ার করা হয়েছে। তারা বলেছেন আনুষ্ঠানিকভাবে যে এই বৈঠকটি হচ্ছে, এবং এই বৈঠকটি হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই এখনো পর্যন্ত, যে আমরা যতটুকু জানি, যেহেতু বিএনপি এটা ক্লিয়ার করেছে। এবং এটাও সবাই জানে যে এই বৈঠকটা বাংলাদেশের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ ইন এ সেন্স যে বাংলাদেশের আগামী নির্বাচন, সাধারণ নির্বাচনের দিকে যাওয়ার জন্য, যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন যে এপ্রিলের প্রথমার্ধে হবে, সেদিকে যাওয়ার জন্য একটা স্থিতিশীল বাংলাদেশ আমাদের খুবই প্রয়োজন। এবং এই স্থিতিশীল বাংলাদেশের বজায় রেখে একটা নির্বাচনের দিকে যাওয়া, গণতন্ত্রের দিকে যাত্রা করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই মনে করেন যদি স্থিতিশীলতা না থাকে তাহলে গণতন্ত্রের পথে যদি বাংলাদেশ যাত্রা করেও, তাহলে সেই গণতন্ত্র টেকসই হবে না। এই কারণে বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং তারেক রহমান দলের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সুতরাং প্রধান উপদেষ্টার সঙ্গে এই বৈঠকটার দিকে আমরা জানি যে এটা সবাই তাকিয়ে আছেন। এবং এটাও কিন্তু একেবারে নতুন বিষয় নয় যে প্রধান উপদেষ্টা গত 10 মাস ধরে ক্রিয়াশীল যেসব রাজনৈতিক দলগুলো এখন বাংলাদেশে আছে সবার সঙ্গে কিন্তু ক্রমাগত তিনি সংলাপ করছেন। বিভিন্ন ইস্যু যখন অ্যারাইজ করছে, সামনে আসছে, সেগুলো নিয়ে কিন্তু তিনি কথা বলছেন। বিএনপির সঙ্গে কিন্তু ঢাকায় ক্রমাগত বৈঠক হচ্ছে প্রধান উপদেষ্টা। সুতরাং এখানেও বৈঠক হবে, এবং এই যখন বৈঠকটা হবে আমরা আসলে তখনই জানতে পারবো যে বৈঠকে কারা যোগ দিচ্ছেন এবং সেখানের এজেন্ডাটা কি। অলরেডি প্রেস সচিব বলেছেন যে, প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বলেছেন যে যারা এই বৈঠকে, বিশেষ করে প্রধান উপদেষ্টা এবং জনাব তারেক রহমান, ওনারাই বৈঠকের যে আলোচ্য সূচিটা নির্ধারণ করবেন। বাট ডেফিনেটলি এটাতে কোনো সন্দেহ নেই যে এই বৈঠকটি, যেটা আমি আগেই উল্লেখ করলাম, বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকের সংস্কার ছাড়াও আর কোন কোন বিষয় গুরুত্ব পেতে পারে? এইটার মন্তব্য আমার জন্য করাটা খুব কঠিন, কারণ আসলে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তাদের একটা প্রসেস আছে, তারা ডিসিশন মেকিংটা তারা গণতান্ত্রিক ভাবেই নেয়। তাদের স্থায়ী কমিটি কিছুদিন আগে ঢাকায় বৈঠক করেছে। সুতরাং আমার কাছে যে তথ্য আছে, আমার ধারণা আপনাদের কাছে তার চেয়ে বেশি তথ্য আছে। আপনারা জানেন, নিশ্চয়ই আপনারা বিএনপি নেতাদের সঙ্গে কথা বলেছেন। আর সরকারের দিক থেকে আমি অবশ্য ঠিক ওই পর্যায়ে নেই যে এই আলোচ্য সূচিটা কিভাবে ডমিনেট করা হবে। আমি যতটুকু মিডিয়াতে দেখছি, আপনারা যেগুলো রিপোর্ট করছেন আমিও তাই দেখছি। আমার কাছে এর চেয়ে বাড়তি তেমন কোনো তথ্য নেই। তবে হ্যাঁ, আলোচ্য সূচির ব্যাপারটা যেটা আপনি বললেন, এটা তো অনেকেই এটা জানেন। এটা নিয়ে আসলে খুব বেশি অনুমান আমরা না করলেও এটা বুঝতে অসুবিধা হচ্ছে না যে
মূলত বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সামনে যে নির্বাচন, এটাই হয়তো মুখ্য বিষয় থাকবে। এটাই আমার কাছে মনে হচ্ছে। যে সবশেষ আরেকটি বিষয় জানতে চাই আপনার কাছে, প্রায় 17 বছর তারেক রহমান দেশের বাইরে, 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে তার দেশে ফেরার যে বিষয়টি, সে বিষয়ে কি আলোচনা হতে পারে কিনা এবং এ নিয়ে প্রধান উপদেষ্টার অবস্থানের কোনো ইঙ্গিত পেয়েছেন কিনা? না, আমি এই বিষয়টা সম্পর্কে একেবারে অবগত নই। যেটা আমি আগে বলেছিলাম, বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে দি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এবং বিএনপির একটা নিজস্ব ডিসিশন মেকিং প্রসেস আছে এবং নিশ্চয়ই বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ আছেন বা এখানেও যিনি আছেন জনাব তারেক রহমান, তিনি তার দলের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন এবং ওনারাই হয়তো এটা নির্ধারণ করতে পারবেন। যেটা আমি আগেও বলেছি যে আলোচনার বিষয়বস্তু এটা কি হবে, এটা আমরা এখনই অনুমান করতে পারছি না বা আমি পারছি না, বা এটা একটা আসলে রাজনৈতিক বিষয়, বা আমি যে অবস্থানে আছি এই অবস্থান থেকে ওইটাতে কমেন্ট করাটাও ঠিক হবে না। হয়তো যদি কমেন্ট বা করতেও পারতাম, কিন্তু আমার কাছে সেই তথ্যও নেই। সুতরাং আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, আপনারাও জানেন যে বিএনপির দিক থেকে ঢাকায় যেটা বলা হয়েছে বা প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকেও যেগুলো বলা হচ্ছে, যে মোটামুটি এটা নির্বাচন সংশ্লিষ্ট বা রাজনীতি সংশ্লিষ্ট এবং বাংলাদেশের স্থিতিশীলতা, কিভাবে আমরা গণতন্ত্রের পথে একটা টেকসই যাত্রা করতে পারি এবং গণতান্ত্রিক উত্তরণে আমাদের যে যাত্রা যেটা হবে, এটা কিভাবে টেকসই করা যায়, এগুলো নিয়ে কথাবার্তা হবে। এবং বাংলাদেশের মানুষ আমার ধারণা এদিকেই তাকিয়ে আছেন। অন্যান্য বিষয় তো এখানে আলোচনা থাকতেই পারে। আকবর হোসেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে।